তো আমরা নেটওয়ার্কের বাইরে আছি, ফোন নিয়ে একটা চায়ের ফিল ভাই, বিশ্বাস করেন। আশেপাশে ভিউটা আর সাথে হচ্ছে যে চা, ওই যে নিচে আমার বাইকটা দেখা যাইতেছে। তো এই জায়গায় বন্ধু আমার ফেরি চালানো শিখতেছে। তো ফেরিতে উঠার পরে খাওয়া দাওয়া করলাম, এখন একদম উপরে আসলাম, এই আশেপাশের ভিউটা। তো আমরা এখন যে ফেরিটার মধ্যে আছি এটা হচ্ছে আপনার পুস্তকলা ঘাট থেকে ছাড়ছে, ঘাটের নামটা আমি ওইরকম জানি না, তো এটার জন্য আমি দুঃখিত। তো ঘাট থেকে ছাড়ছে, এটা ডিরেক্ট হচ্ছে যে ভোলাগিয়া থামবে। তো এখানে হচ্ছে যে এই জিনিসটা সব থেকে বেশি অবাক লাগছে সেটা হচ্ছে এখানে বাইকের ভাড়া নিছে আপনার 500 টাকা, ঠিক আছে, কিন্তু আমার ভাড়াও নিছে সাথে, বাইকের ভাড়াও নিবে, ইভেন্ট হচ্ছে যে বাইক যে চালাবে ড্রাইভার ওর ভাড়াও নিবে। আমার ভাড়া নিচ্ছে হচ্ছে 200 টাকা, কেবিন নিলে এটা প্রাইস আরো বাড়ে। তারপরে হচ্ছে যে আপনার চেয়ার নিলে 300 টাকা। তো আর ট্রাক, অটোর ভাড়া নিছে হচ্ছে আপনার কত নিল, হ্যাঁ 2,500 টাকা অটোর ভাড়া নিছে। এরপর আপনার পিক আপের ভাড়া নেই, প্রাইভেট কারের ভাড়া নিছে 5,500 টাকা। আর হচ্ছে যে আপনার বড় যেই কি বলে কাভার ভ্যান গুলো যেগুলো আছে ওইগুলোর 25,000 টাকা, মানে 25,000 টাকা পর্যন্ত ভাড়া হয়। এটা ভাবা যায়, যেটা শুনছি আর কি, জানি না আদৌ সত্য কিনা, হয়তো কম বেশি হইতে পারে, 15,000 বা 20,000 এরকম হচ্ছে। এটা লোড অনুযায়ী হয়, কত টন মাল আছে ওইটার মধ্যে, কতটা লোড আছে, তো ওই অনুযায়ী আসলে ভাড়াটা বাড়ে। আমিও খুব এক্সাইটেড, কারণ এই ফার্স্ট টাইম বলা যাচ্ছি ফেরিতে করে। আর অলওয়েজ তো বাইক দিয়ে ব্লগিং করি, তো ফেরি থেকে নাইমা দেন হচ্ছে আমরা যে লোকেশনে যাব ওই লোকেশনে সম্পূর্ণ আপনাকে ভিডিও দেখাবো ইনশাল্লাহ। তো ফেরির মধ্যে ওঠার পরে আপনার হচ্ছে যে নিচে যাইতে একবার ইচ্ছা করতেছে না, কারণ আশেপাশে যে ভিউ, বিশ্বাস করেন পুরা বিশাল। এটা হচ্ছে মূলত বঙ্গোপসাগরের শাখা, আর আশেপাশে লোকালয়ে কোনো কিছু দেখা যাচ্ছে না। যা দেখতে পাইতাছি দূরে আপনার ছোট ছোট শিপ দেখা যাইতেছে, ওই যে অনেক দূরে। তো এই জায়গায় বন্ধু আমার ফেরি চালানো শিখতেছে। তুমি ফেরি চালানো শিখবা? 13 মিটার পানি, 13 মিটার পানির উপরে আছি আমরা। 13 মিটার পানির উপরে, আর ওইটা ম্যাপ না? না, ওই লালটা যেটা হ্যাঁ হ্যাঁ, মানে 12 মিটার পানির উপরে আছে। আর এমুরা যেটা, এটা হলো আমাকে এরিয়া জোন, আমরা মানে ম্যাপ যেটারে বলি, হ্যাঁ, মানে আমরা কতটুকুর ভিতরে আছি। আর ওনার হাতে যেটা, এটা কি? এটা হলো ফুল আরপিএম দেওয়া, ফুল RPM দেওয়া। হলো স্টার্টিং ডাইনামাম ডাইনামাম স্টারিং না? এমুরাটা, আর এটা হলো ফুল আরপিএম। আর ওই যে মাইক, হ্যালো মাইক চেক 1 2 3 4, হ্যালো। এখন বাজে হচ্ছে 10:48, আর আমরা ওইখানে গিয়ে নামবো 1টা বাজে। আর এখনই ফোনে নেটওয়ার্ক নাই, একদমই নেটওয়ার্ক নাই ফোন। এখন মূলত আমরা নেটওয়ার্কের বাইরে আছি, ফোন ইউজ করতে পারতাছি না, ফেসবুক চালাতে পারতাছি না, ইনস্টাগ্রাম, মানে নেট নাই মূলত। যে কি চালাম, খালি ঘুরে 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 ঘুরে, আর আশেপাশে তো কোনো কিছু দেখা যাইতেছে না। আশেপাশে সবই ঘুরে, আশেপাশে সবই ঘুরে, আর ম্যাপের মধ্যে দেখা যাইতেছে যে আপনার আমাদের আশেপাশে অনেক, আপনার বলেন জাহাজ বলেন, শিপ বলেন, অনেক কিছু আছে, কিন্তু এমনিতে আমরা খালি চোখে কিছুই দেখতেছি না। হ্যাঁ, যেটা বলতেছিলাম হচ্ছে এই একটা চায়ের ফিল ভাই, বিশ্বাস করেন। আশেপাশে ভিউটা আর সাথে হচ্ছে যে চা, মানে সেই লাগতেছে, সেই মানে অস্থির লাগতেছে চাটা, জানি না কেন লাগতেছে, হয়তো আশেপাশে ভিউর জন্য এত টেস্ট লাগতেছে চাটা। এই যে একটা ফিল, সমুদ্রের মাঝখানে আমরা একটা ফেরির মধ্যে দাঁড়াইয়া সমুদ্র দেখতেছি আর চা খাইতেছি, মানে ফিলটা অন্যরকম। তো ওনাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, আমরা মূলত ফেরিতে উঠছি আপনার 7:30টার দিকে। তো এটা বলা যায় পৌঁছাইতে আপনার সময় লাগবে 1টা বাজবে। তাহলে 1টা বাজলে 7:30টা থেকে 1টা পর্যন্ত, তাহলে একটু হিসাব করে দেখেন যে কত ঘন্টা লাগতে পারে। তার মধ্যে আশেপাশের যে ভিউ, মানে অস্থির, যে কোনো কিছু দেখা যাইতেছে না, আশেপাশে বাড়ি ঘর আছে কিনা আমি জানি না, কারণ আমার এগুলো সম্পর্কে আইডিয়া নাই। তবে আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাইব, ওই মিশনেই নামা, যে ইনশাল্লাহ দেশ বিদেশ ঘুরবো, ওই পরিকল্পনা আছে মাথার মধ্যে। আর ফেরিতে আপনার হচ্ছে যে এটা মূলত গাড়ি চলাচল করে, তো যার কারণে ওইরকম যাত্রী নাই। তো আমরা কয়েকটা বাইক আছে প্রায় 10-12টার মতন, আর হচ্ছে যে কিছু কভার ভ্যান, কিছু পিক আপ, এইগুলাই। ওই যে নিচে আমার বাইকটা দেখা যাইতেছে, আমার বাইকে কে জানি বসে আছে। হ্যাঁ, ডাবল স্ট্যান্ড করা আছে, সমস্যা নাই, বসে বসে আমরা লুডো খেলতেছে, কি করবে আর। এই যে এই অটোর ভাড়া নিচে হচ্ছে আপনার 2,500 টাকা, আর এই প্রাইভেট কারের ভাড়া হচ্ছে যেটা বললো 5.5 থেকে 6। আর ওই যে বড় বড় যে কভারম্যান গুলো দেখা যাচ্ছে, এগুলোর ভাড়া নাকি 14 থেকে, তার উপরে উঠে তাহলে হচ্ছে যে আপনার টন অনুযায়ী কত টন মাল আছে ওটার উপর ডিপেন্ড করে। আর এই যে ছোটোগুলা, এইগুলার ভাড়া কত জানি না, যদি ওইগুলা 14,000 হয়, এগুলো তো 8-10 হাজার টাকা হবে, এটাই স্বাভাবিক। তো আরও 3 ঘন্টা সময় লাগবে। এখন 3 ঘন্টা প্রথম ভালো লাগছে,
এখন আর ভালো লাগতেছে না, মানে বিরক্ত লাগতেছে যে মানে একই জায়গায় মনে হইতেছে যে একই জায়গায় আছি, কিন্তু একই জায়গায় তো না, অনেক দূরে এসে পড়ছি। তার এমনি উপরেও কেউ নাই, আমরাই হাঁটতাছি, একটু হাঁটি একটু বসি, মানে এমনি চলতেছে আর কি। তো আপনারাও ওয়েট করেন, আর 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা পরেই আমরা ওইখানে নাইমা যাবো। নাইমা তারপরে হচ্ছে যে বাইক নিয়ে হচ্ছে আমাদের যে গন্তব্য সেখানে আমরা পৌঁছে যাবো।